প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একাধিক এলাকায় পার্টি অফিস দখল নিয়ে বিতর্ক ও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে যাতে নতুন করে আর কোনো গণ্ডগোল না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া বার্তা। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেবেন না, তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই সংবেদনশীল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন প্রশাসনের। অশান্তি ছড়ালে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক থাকছেন। যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে যেখানে যেখানে ছোটখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনো পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে চাই, পুলিশ পাশে ছিল, পাশে আছে। আগের মতো এখনো আমাদের কন্ট্রোল রুম রয়েছে, আমাদের নাম্বার রয়েছে, সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বার রয়েছে। তারা সমস্ত প্রহর 24 ঘন্টা আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে, তারা অ্যাক্টিভ থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদেরকে পাশে পাবেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে ক্রিমিনালদের। আমরা মনে করি যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা সবাই ক্রিমিনাল। তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই, যা হার্সনেস আপনারা দেখেছেন গত দুদিনে, 4 তারিখ রাত থেকে এখনো পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি যেটা বাহারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু ওপর থেকে বার্তা দেয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না। কেউ পাশে দাঁড়ালে তার এগেনস্টেও আমরা সেরকম ভাবেই বার্তা নেব। আমরা কিন্তু ধন্যবাদ। শর্ট নোটিসে আপনারা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিয়া সুলতানা ম্যাডাম আছেন, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন শ্রীমতী শালু মহারানা ফ্রম সিআরপিএফ। তো ম্যাডামকেও স্বাগত জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এন্টায়ার এই টিমের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকজন সংবাদ মাধ্যমের আমাদের বন্ধুজনকে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার ইলেকশন টিমের পক্ষ থেকে। আমাদের এই খুব স্মুথলি যে নির্বাচন গেল, সেটা পোলিং কাউন্টিং পর্যন্ত সমস্ত যে অ্যাক্টিভিটি স্মুথলি যেটা বেরিয়ে গেছে, আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে বার্তাগুলো আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং শান্তির বার্তা এবং যে নির্ভয়ে ভোট দিতে পারবে, এটা আমরা বারবার যখন এই ভোট থেকে আমরা যখন অনেকবার আমাদের জেলার জনগণের সাথে কমিউনিকেট করার যতবার চেষ্টা করেছি, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাগজের মাধ্যমে এটা ভালো করে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন বলে আমাদের জেলাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা গর্ব নিয়ে বলতে পারি সবথেকে শান্তিপূর্ণ ভোট আমাদের এই বছর আমরা করাতে পেরেছি। সেটাতে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে, ওই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গাতে কাউন্টিংয়ের পরে মানে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে অশান্তি, বিভিন্ন ধরনের মানে অনেক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বিভিন্ন জায়গাতে একটু প্রবলেম ক্রিয়েট করছে,
সেটা নিয়ে অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, সেটা নিয়ে এখন বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ওই কী কী অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আগামী দিনগুলিতে কীভাবে আমরা একটা সেফটি সিকিউরিটি এনশিওর করবো, কারণ একটি নির্বাচন গিয়েছে, তো নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল। এখন টাইম হয়ে গেছে আমাদের যে নর্মাল যে কাজগুলো যেটা করে আসি আমরা, প্রত্যেকজন বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, ওই কাজে বেশি হওয়ার টাইম হয়ে গেছে। এখন নির্বাচনের যে উত্তেজনা ছিল সব হয়ে গেছে, মোটামুটি 4 তারিখে ফল ঘোষণা হয়ে গেল। তো মানে এখন আজকে তো 6 তারিখ হয়ে গেল, তো মোটামুটি আমরা ওই ইলেকশনের মুড থেকে বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। সমস্ত জেলাবাসীকে, রাজনৈতিক দলগুলিকে, নেতাদেরকে এবং সাধারণ জনগণকে এইটাই আমাদের আহ্বান, যেন পলিটিক্স অ্যাপার্ট এবং আমাদের বিভিন্ন যা প্রবলেমগুলো ছিল সেগুলো সব ছেড়ে দিয়ে এখন এই ধরনের কোনো ধরনের হিংসা বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে না যায়, এবং যদি কেউ ইয়ে থাকে তাদের এগেনস্টে একদম কঠোরভাবে আইনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা নেওয়া শুরু করেছে, এটা ডিটেলস নিয়ে এসপি বলবেন ডিটেলে কী কী অ্যাকশন নেওয়া হচ্ছে এবং তার সিএপিএফের কী মোতায়েন রয়েছে এখন, আর ডিস্ট্রিক্ট পুলিশ ফোর্স অ্যান্ড ডিস্ট্রিক্টে যে সিএপিএফের যে ফোর্স রয়েছে কোনো পোস্ট করার জন্য, এই কম্বাইন্ডভাবে কীভাবে কী অপারেশনস নেওয়া হচ্ছে এবং কতটা অ্যাকশন নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ওনারা ডিটেলে বলবেন। আমার একটাই বার্তা, অ্যাডমিনিস্ট্রেশন তার সব ধরনের শক্তি ব্যবহার করবে। এই সিচুয়েশন আজকে রাতের মধ্যে এই সিচুয়েশন কন্ট্রোলে আনবই, তার জন্য যেখানে যে হোক উইথাউট লুকিং ইনটু দেয়ার পার্টি, কোনো রিলিজিয়ন, কোনো কাস্ট, কোনো ক্রিয়েট কিছু না দেখে অ্যাকশন নেওয়ার জন্য সব ধরনের ডাউন দ্য লাইন অফিসারদেরকে আমরা অলরেডি ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে অনেকটা রিপোর্ট এসেছে বিভিন্ন জায়গাতে জিপি অফিসগুলো তালা মেরে দিয়েছে, এই ধরনের টুকটাক অনেক নির্দেশ চলে এসছে। তো এই প্রত্যেকটি অফিস আজকের মধ্যে খুলে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের প্রশাসনের লোক গিয়ে ওটা খুলে দিয়ে, কারণ একটা ইলেকশন হয়ে গেলে তার মানে এটা নয় কি কোনো অফিস বন্ধ থাকবে, এটা কোনো দোকান বন্ধ থাকবে, এটা আরও করা যাবে না। তো প্রশাসন এখানে এক্সট্রিমলি সিরিয়াস আছে, এই সিরিয়াসনেস নিয়ে এই ম্যাটারটা হ্যান্ডেল করা হচ্ছে এবং ডাউন দ্য লাইন এটা যে কেউ হোক, কারণ আমরা বিশ্বাস করছি, আমাদের খুব বিশ্বাস আছে এই যারা ইনভলভ আছে তাদের কোনো কালার বা কিছু নেই, তারা একটাই ডেফিনেশন আছে, তারা মানে যারা রাউডিস, যারা অ্যান্টি সোশ্যালস, তাদের হয়তো এখনই ঠিক জায়গাতে থাকতে হবে, না হলে ওদের জায়গা যেখানে আছে সেটা মানে আইন